ॐ पार्थाय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ে রয়েছি। দ্বিতীয় অধ্যায়ে ভগবান হতোদ্যম ধনঞ্জয় অর্জুনকে আবার তার স্বধর্ম পালনে উৎসাহিত করছেন, ক্ষত্রিয় ধর্মের অনুশীলনে উৎসাহিত করছেন এবং সেই মর্মে তিনি পরপর কয়েকটি শ্লোকে সাংখ্যযোগের 11 নম্বর শ্লোক থেকে শুরু করে ভগবানের তার এই প্রবোধিনী বাক্যের উচ্চারণ শুরু হয়েছে। সেগুলো আমরা আরেকবার ফিরে দেখতে যাই, সকলে মিলে একসঙ্গে মন্ত্র উচ্চারণ করতে পারি 11 থেকে 17 পর্যন্ত। শ্রী ভগবান বাচ অশোচ্যানন্বশোচস্বং প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতাসু ন গতাসু মুষ্য নানুশোচন্তি পণ্ডিতাঃ ন ত্বেবাহং জাতু নাসং ন ত্বং নেমে জনাধিপাঃ ন চৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়মতঃ পরম দেহিনোऽস্মিन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मूह्यते। मात्रा स्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदुःखदाः आगमापायिनो नित्या स्थितिक्षस्व भारत। यं हि न व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षभ समदुःखसुखं धीरं सोऽमृतत्वाय कल्पते। नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः उभयोरपि दृष्टोऽन्तस्त्वनयस्तत्त्वदर्शिभिः अविनाशि तु तद्विद्धि येन सर्वमिदं ततं। विनाशम् अव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हसि। এই 17 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পাঠ করেছি। সর্বশেষ শ্লোকে আলোচনা হয়েছে যিনি এই দৃশ্য জগৎ পরিব্যাপ্ত হয়ে আছেন তাকেই অবিনাশী ব্রহ্ম বা আত্মা বলে জানবে। কেউ এই অব্যয় ব্রহ্মের বিনাশ করতে পারে না। একদিক দিয়ে বলা হচ্ছে গোটা বিশ্ব জুড়ে তিনি ছড়িয়ে আছেন, পরিব্যাপ্ত হয়ে আছেন। ঈশাবাস্যমিদগ্ধং সর্বং ইয়ৎকিঞ্চ জগত্যাং জগৎ, গোটা পৃথিবী জুড়ে তিনি আছেন। সুতরাং সর্বত্র তাঁরই অধিষ্ঠান হলে তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকতে পারে না, তাকে বিনাশ করার মতো দ্বিতীয় কোনো পদার্থের অস্তিত্ব থাকতে পারে না। সুতরাং কেউ এই অব্যয় ব্রহ্মের বিনাশ করতে পারে না। এইটি হচ্ছে খুব
স্বাভাবিক যুক্তিসঙ্গত সমাধান। আমরা পরের শ্লোকে প্রবেশ করি। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তাঃ শরীরিণঃ। আমরা একসঙ্গে করতে পারি। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তাঃ শরীরিণঃ অনাশিনো প্রমেয়স্য তস্মাদ্ যুধ্যস্ব ভারত। অনাশিনো প্রমেয়স্য তস্মাদ্ যুধ্যস্ব ভারত। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তাঃ শরীরিণঃ অনাশিনো প্রমেয়স্য তস্মাদ্ যুধ্যস্ব ভারত। বলছেন নিত্যস্য অনাশিনঃ, নিত্য অবিনাশী অপ্রমেয়স্য প্রত্যক্ষাদি প্রমাণ দ্বারা অনুপলব্ধ শরীরিণঃ, যিনি শরীর ধারণ করেছেন সেই জীবাত্মার, ইমে দেহা এই সব দেহ, অন্তবন্তঃ বিনাশীল, উক্তাহ শাস্ত্রে কথিত হয়েছে, ভারত হে ভারত, তস্মাদ যুদ্ধস্ব অতএব যুদ্ধ করো। দেহাবচ্ছিন্ন জীবাত্মার এই সকল শরীর নশ্বর বলে কথিত হয়েছে, কিন্তু আত্মা নিত্য অবিনাশী ও অপ্রমেয়, প্রত্যক্ষাদি প্রমাণ দ্বারা উপলব্ধি করবার অযোগ্য। অতএব হে অর্জুন তুমি যুদ্ধ করো। সুতরাং যুদ্ধে ভগবান অর্জুনকে উৎসাহিত করছেন, যুদ্ধে নামার জন্য পরিষ্কার করে আদেশ দিচ্ছেন এবং তার কারণ হিসেবে বলছেন তুমি যতই চেষ্টা করো না কেন শরীর কখনো চিরস্থায়ী হবে না। আমরা মিশরে জানি মমি টমি রাখা হতো, তারপর শরীর যাতে চিরস্থায়ী হয় ওইখানে আবার ডাবল আমাদের শরীর যাওয়ার পরে দ্বিতীয় যে শরীর সেটা নিয়ে মানুষ ওইখানে অবস্থান করবে, মমিতে অবস্থান করবে এবং সেখানে অনন্তকাল ধরে সুখ সম্ভব করতে পারবে। এই ধরনের বিচিত্র সব ধারণা আমাদের মধ্যে ছিল। কিন্তু সে যাই হোক, আপাত দৃশ্যমান যে শরীর, যে শরীর নিয়ে আমরা হাঁটা চলা জাগতিক কর্মকাণ্ড সব করছি, সেইটা কখনোই চিরস্থায়ী হচ্ছে না শত চেষ্টাতেও। সুতরাং শরীরই আর শরীর, নিত্যস্যোক্তাঃ শরীরিণঃ, শরীরই যিনি তিনি স্বতন্ত্র, কিন্তু তার শরীর অবশ্যই বিনাশী। দেহ আর দেহির মধ্যে এতখানি প্রভেদ। তো সেই কারণে নিত্য অবিনাশী যে আত্মা, যা উপস্থিতির জন্যে, যার অবস্থান প্রমাণ করার জন্যে কোনো যুক্তিতর্কের ধার ধারতে হয় না, সেই আত্মার উপর নির্ভরশীল হয়ে অর্জুনকে ভগবান বলছেন তুমি তার উপর স্থিতিশীল হয়ে, তার উপর নির্ভরশীল হয়ে যুদ্ধে অবতীর্ণ হও। যুদ্ধ তোমার স্বধর্ম, সেই স্বধর্ম পালন কর। কেননা এই যে প্রিয় পরিজনের কথা বলছো, যাদের শরীর হননের ফলে তোমাকে প্রত্যবায়ের ভাগী হতে হবে বলে তোমার ধারণা, আশঙ্কা, এদের আজ হোক কাল হোক শরীর যাবেই। সুতরাং ক্ষত্রিয় হিসাবে তোমার জন্যে যে বিধান শাস্ত্রে নির্দিষ্ট রয়েছে, ধর্ম রক্ষার জন্যে, ধর্ম প্রতিষ্ঠার জন্যে তোমার সেই ধর্মের অনুশীলন হচ্ছে আশু কর্তব্য। অন্যদিকে যদি ভিন্ন দৃষ্টিতে, জ্ঞানীর দৃষ্টিতে অবলোকন করা যায়, তাহলে এই দেহের বিনাশ হলেও দেহির, আত্মার কখনো বিনাশ হচ্ছে না। আত্মা ছিলেন, আছেন এবং থাকবেন। সুতরাং তার জন্য তোমার নাকাশ্চিত করে তোমার রতি, তার জন্যে তুমি কখনোই শোক করতে পারো না। বিনাশম অব্যয়স্যাস্য নাকাশ্চিত করে তোমার রতি। সুতরাং কোনো দৃষ্টিতেই তোমার যুদ্ধ পরিত্যাগ করা সাজে না। তা আমাদের পূজ্যপাদ অখণ্ডানন্দজি মহারাজ, সংঘের তৃতীয় সংঘাধ্যক্ষ মহারাজের, তাঁর যে সারগাছি আশ্রম, সেই আশ্রমে আশ্রিত লালিত অনাথ বালক বাহাদুরের কথা নিশ্চয়ই আমাদের স্মরণে থাকবে। মহারাজ দার্জিলিং থেকে এই পিতৃমাতৃহীন বালকের সন্ধান পেয়েছিলেন, যে কিনা খুব অল্প বয়সে দৃষ্টিশক্তি হারিয়েছিল। দৃষ্টিশক্তি হারালেও বাহাদুরের অসাধারণ স্মৃতিশক্তি ছিল। আর
অসাধারণ সুকণ্ঠের অধিকারী ছিল সে। আশ্রমের প্রতি অগাধ আনুগত্য ছিল তার। সেই কারণে গঙ্গাধর মহারাজ তাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। তো সেই বাহাদুর অকালে মৃত্যুর মুখে এসে পতিত হলো। টিউবারকিউলোসিস সেই যুগে খুব কঠিন অসুখ, তার নিরাময়ের কোনো ওষুধপত্র আবিষ্কৃত হয়নি তখনও। সুতরাং অকালে যখন সে রোগশয্যায় শায়িত হয়ে আছে, মৃত্যুর প্রহর গুনছে, তখন চৌবেজি আশ্রমের রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত সেবক চৌবেজি তার পাশে আসছেন, তার সেবা করছেন, আর তার চোখ দিয়ে অশ্রু বিসর্জন হচ্ছে এই প্রিয় আশ্রম বালকের অকালে প্রয়াণের আশঙ্কা করে। সেটা দেখে আত্মনির্ভরশীল, আত্মবিদ্যায় পারঙ্গম এই বালক কীভাবে চৌবেজিকে আশ্বস্ত করছে, সেটা শুনলে আমাদের অবাক হতে হয়। বলছে, চৌবেজি, এই শরীর চলে যাবে, তুমি কাঁদছো কেন? আমি তো থাকবো, আত্মার তো কোনো বিনাশ নেই, মরণ নেই। তো এই কথাগুলো এই মৃত্যুঞ্জয়ী বীর অখণ্ডানন্দজি এর সান্নিধ্যে এসে এই বালক এই ভাব এমনভাবে গ্রহণ করতে পেরেছিল, আত্মীকরণ করতে পেরেছিল। স্বামীজি যে বলছেন, স্পিরিচুয়ালিটি এটাকে আসলে ট্রান্সমিট করা যায়, এটাকে ইট ক্যান বি সেন্সড, এবং একই সঙ্গে আধ্যাত্মিকতাকে মানুষের মধ্যে স্পর্শমাত্রে সঞ্চারিত করা যায়। যখন তার পরিব্রাজক জীবনে বাইরে বেরোবেন, তো বাইরে বেরোনোর মুখে এরকম শপথ করেছিলেন, স্পর্শমাত্রে লোকের মধ্যে আধ্যাত্মিকতা সঞ্চার করার শক্তি সংগ্রহ না করে আর ফিরছি না। তো এই প্রত্যয় তার মধ্যে তো ছিলই। তো অখণ্ডানন্দজিও নিজে আত্মবিদ্যায় এতখানি অধিগত হয়ে আছেন, পারঙ্গম হয়ে আছেন, তার কাছে যারা আসছে উপযুক্ত আধার হলে আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। তো মহারাজের কাছে যারা আসছে তাদের যদি সেই প্রস্তুতি হয়ে থাকে, তাহলে তারাও সেই বিদ্যা সঙ্গে সঙ্গে লাভ করতে পারছে, আর তারাও আলোকপ্রাপ্ত হচ্ছে। চৌবেজির কাছে অনাথ বালক বাহাদুর এহেন উত্তর দিতে পেরেছে, আমি আত্মা, আমি অবিনাশী, আমার জন্য তোমার অশ্রু বিসর্জন সাজে না। পরের শ্লোকে আমরা যাই। ইয়েনং বেত্তি হন্তারং ইয়স্যৈনং মন্যতে হতং উভৌতো ন বিজানীতো নায়ং হন্তি ন হন্যতে। ইয়েনং বেত্তি হন্তারং ইয়স্যৈনং মন্যতে হতং উভৌতো ন বিজানীতো নায়ং হন্তি ন হন্যতে। বলছেন, ইয়াহ এনম, যিনি একে অর্থাৎ আত্মাকে, হন্তারম, হন্তা ব্যক্তি ভাবেন, ইয়াহ চ এবং যে ব্যক্তি, এনম যিনি একে, হতম নিহত, মন্যতে মনে করে, উভৌতো ন বিজানীত তারা দুজনেই, না বিজানীত জানে না, অয়ম এই আত্মা, না হন্তি এই আত্মা হনন করেন না, না হন্যতে হত হন না। যে আত্মাকে হন্তা বলে মনে করে এবং যে আত্মাকে নিহত মনে করে, তারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানে না। আত্মা কাউকে বধ করেন না, আবার কারো দ্বারা হত হন না। এই যে কথাবার্তা অর্জুন বলছেন জ্ঞানীর ভাব নিয়ে, যে আত্মীয় স্বজনের শরীর চলে যাবে, তাদের হত্যার কারণ হব আমি, সেই পাপের ভাগ এসে পড়বে আমার উপর, ইত্যাদি ইত্যাদি, এগুলো সবই তো দেশকাল নিমিত্তের মধ্যে কথাগুলো বলছেন অর্জুন। এই যেন জীবাত্মার পরমাত্মার মধ্যে সংলাপ হচ্ছে। আমরা ভাবতে পারি, জীবাত্মা দেহ মন বুদ্ধি সংশ্লিষ্ট হয়ে আছেন, তিনি সেইভাবেই গোটা যে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, তার নিরিখেই তিনি সত্যকে দর্শন করার চেষ্টা করছেন, ব্যাখ্যা করার চেষ্টা করছেন। আর পরমাত্মা তিনি আছেন নিজের স্বমহিমায় বিরাজ করছেন, এবং সেখানে নিত্যভূমি থেকে তার কাছে সবটাই লীলা বলে প্রতীত হচ্ছে। এই যে শরীর ধারণ করা, জায়তে অস্তি বর্ধতে,
বিপরিণামতে অপক্ষীয়তে নশ্যতে, এই যে শরীর ধারণ, তারপর আবার তার সেই শরীরের বৃদ্ধি, তারপর আবার যৌবন জরা এগুলো প্রাপ্তি হওয়া, তারপরে একসময় আবার শরীরের অপক্ষয় শুরু হলো এবং সবশেষে শরীর বিনাশপ্রাপ্ত হলো। এগুলো দ্রষ্টার ভূমিকায় দেখে, দৃগ্দৃশ্য বিবেক, দ্রষ্টার ভূমিকায় দেখলে এগুলো খুব মজার জিনিস। যেমন অক্ষয়ের শরীর যখন চলে যায়, ঠাকুর প্রথমে দেখতে পাচ্ছেন যে দেহ থেকে অক্ষয়ের তার যে মুক্ত আত্মা, নিত্য মুক্ত বুদ্ধ আত্মা, সেটা বেরিয়ে গেছে, মুক্ত হয়ে গেছে দেহরূপ খাঁচা থেকে। হাড় মাসের খাঁচা বলতেন শরীরটাকে। ওই শশধর তর্কচূড়ামণি বলতে গিয়েছিলেন অন্তরঙ্গ ভক্তদের দ্বারা অনুরুদ্ধ হয়ে যে আপনি তো চাইলেই মায়ের কাছে বলতে পারেন, মায়ের কাছে বলতে পারেন আপনার এই শরীরটা যেন তিনি সারিয়ে তোলেন, ব্যাধির যেন নিরাময় করেন। তো খুব ভর্ৎসনা করে ঠাকুর বলেছিলেন, তুমি পণ্ডিত হয়ে কেমন করে এ কথা বলতে পারলে গো? যে মনটাকে মায়ের পায়ে, জগদম্বার পায়ে সমর্পণ করেছি, সেটাকে আবার এই হাড় মাসের খাঁচায় কি ফিরিয়ে আনা চলে? তো ওই হাড় মাসের খাঁচা, সেইটা থেকে নিত্যমুক্ত আত্মা বেরিয়ে যাচ্ছে, পাখি বেরিয়ে যাচ্ছে, এটা দেখে খুব আনন্দ পেয়েছেন ঠাকুর। তখন তিনি নিত্যভূমিতে বিরাজমান। আবার তারপরে পরে তাকে লীলাও তো করতে হবে, মানুষ হয়ে মানুষের মতোই অভিনয় করতেও হবে। মানুষ হয়ে যখন ব্যাপারটাকে দেখছেন, লীলাভূমিতে যখন অবতীর্ণ হয়েছেন, তখন মনে হচ্ছে যেন গায়ে গামছা নিংড়ানোর মতো যন্ত্রণা হচ্ছে। কেননা পারিবারিক সম্বন্ধে ওই অক্ষয় তার সঙ্গে সম্বদ্ধ হয়ে আছে। তো সেইটাকে তিনি অস্বীকার করছেন না। শরীর বুদ্ধিতে যতক্ষণ পর্যন্ত অবস্থান, ততক্ষণ পর্যন্ত ও তো মায়া হয়, এইসব বলে বাজে কথা বলে তিনি আমাদের মতো যারা অন্যগত প্রাণ, কলিতে অন্যগত প্রাণ, তাদের দুঃখকে, তাদের শোককে মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছেন না। তো এইভাবে অর্জুন যেভাবে অবলোকন করছেন সত্যকে, সেইটা তার দৃষ্টিভঙ্গি থেকে, তার ভূমি থেকে নিশ্চয়ই সত্য। কিন্তু ভগবান তাকে দেখাচ্ছেন না, এর থেকেও ঊর্ধ্বতর সত্যের সন্ধান পাওয়া যায়। সেই ভূমিতে অবস্থান করলে গোটাটাই মজা আর আনন্দের উৎস হতে পারে। খেলামোর হলো আজি শেষ, শৃঙ্খল ভাঙিয়া দাও, মুক্ত আজি করম আমারে। তো এইটা বলা যায় যখন আমরা ঊর্ধ্বতর আনন্দের জগতে বিরাজ করি। তো সেইখানে দাঁড়িয়ে উভৌদৌ না বিজানিত নায়ং হন্তি নহন্যতে, কে কার শরীর যাবে? আমি তো সেখানে নিত্যমুক্ত আত্মা হয়ে আছে, আমার মুক্তি হয়েই আছে, নতুন করে আমাকে পেতে হবে এমন তো কিছু নেই। আমাকে শুধুমাত্র জানতে হচ্ছে, নিজের স্বরূপ সম্পর্কে অবগত হতে হচ্ছে, এইটুকু মাত্র। ওই যখন স্বামীজি বারবার বলেন ম্যানিফেস্টেশন অফ পারফেকশন বা ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান, অলরেডি কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমার মধ্যে মুক্তি, আমার মধ্যে জ্ঞান, এগুলো চিরকাল ছিল, আছে এবং থাকবে। শুধুমাত্র ওই দেশকাল নিমিত্তের যে পর্দাটা পড়েছে, মায়ার যে পর্দাটা পড়েছে, সেটাকে অবিদ্যার আবরণ, সেটা সরিয়ে দিতে হবে মাত্র। न जायते म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता वा न भूयः। न जायते म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता वा न भूयः। अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। न जायते म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता वा न भूयः। अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। अयम এই আত্মা কদাচিৎ কখনো না জায়তে, জন্মগ্রহণ করেন না, বা না ম্রিয়তে বা মরেন না, বা অথবা ভূত্বা জন্মগ্রহণ করে ভূয়ঃ পুনরায় অভাবিতা থাকেন না, না তাও নয়। অয়ম অজহ এই জন্মরহিত, নিত্যঃ
সর্বদা একরূপ শাশ্বত অপক্ষয় শূন্য এবং পুরাণ পরিণাম শূন্য। শরীরে দেহ হন্যমানে হত হলে অর্থাৎ নষ্ট হলে এই আত্মা না হন্যতে হত হন না। এই আত্মা কখনো জন্মগ্রহণ করেন না বা মৃত্যুমুখে পতিত হন না। আত্মা অন্যান্য জাত বস্তুর মতো জন্মগ্রহণ করে অস্তিত্ব লাভ করেন না, কারণ সদ্রূপে আত্মা চিরবিদ্যমান। আত্মা জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং পুরাণ। শরীরের নাশে আত্মার নাশ হয় না। দেহের নাশে মরি না আমি, এই কথা যে জেনেছিলে পূজ্যপাদ চন্ডিকানন্দজির গানে। তা আত্মার স্বরূপ তো এগুলো মুখে বলা যাচ্ছে না, এগুলো নীতি নীতি বিচারের, এটা হচ্ছে জ্ঞান মার্গ অনুশীলনের এটা একটা পথ। আত্মা এগুলো নন। তিনি অস্তি ভাতি প্রিয়, সত্যম শিবম সুন্দরম এইসব বলে খানিকটা তার লক্ষণ নির্দিষ্ট করার চেষ্টা করা হলো, আমাদের প্রত্যয় জাগানোর চেষ্টা করা হলো যে তিনি আছেন, তিনি জ্ঞানস্বরূপ এবং তিনি আনন্দ স্বরূপ। কিন্তু ঠিক তার স্বরূপটা যে কি এই ভূমিতে দাঁড়িয়ে দেহ মন বুদ্ধি নিয়ে তো এটা বোঝাও সম্ভব নয়, বলাও সম্ভব নয়। সেই কারণে কি চেষ্টা করা হচ্ছে বারবার নেগেশন, না এটা নয়। তিনি কি পূব দিকে আছেন? না। তিনি কি পশ্চিমে আছেন? না। তিনি কি উত্তরে আছেন? না। তিনি কি দক্ষিণে আছেন? না। তো আবার তিনি সর্বত্রও আছেন। আসলে এগুলোর মধ্য দিয়ে বলার চেষ্টা করা হলো তিনি দেশ এবং কালের ঊর্ধ্বে আছেন, তাকে বাধা সম্ভব নয়। শুধুমাত্র পূব বললে ইনকমপ্লিট স্টেটমেন্ট, শুধুমাত্র পশ্চিম বললে ইনকমপ্লিট স্টেটমেন্ট, উত্তর বা দক্ষিণ, নৈঋত, অগ্নি, বায়ু, ঈশান এগুলো বললেও ইনকমপ্লিট স্টেটমেন্ট। তাহলে এই অন্যগুলো সব সঙ্গে সঙ্গে নেগেটেড হয়ে যাচ্ছে, অন্য সবগুলোকে আমরা অস্বীকার করছি। যখন বলছি তিনি পূবে আছেন, শুধুমাত্র পূবে, ওই নানক যখন গিয়েছিলেন মধ্যপ্রাচ্যে, গিয়ে একটি উপাসনা স্থলে তিনি ভগবান যেদিকে মুখ করে আছেন সেই দিকটাতে ভক্তদের যেমন বিশ্বাস, সেই দিকে তিনি পা দিয়ে শুয়ে আছেন। তো তার কাছে এসে মন্দিরের যিনি উপাসক তিনি এসে সাবধান করে দিচ্ছেন, আপনি কোন দিকে পা দিয়ে আছেন? ভগবান ওই দিকে আছেন। নানক বলছেন, আপনি বলুন কোন দিকে তিনি নেই। তো ওইভাবে আত্মা সর্বত্র বিরাজমান এবং আত্মা কোনোভাবেই ক্রিয়াশীল নন। তিনি কোনোভাবে বডিলি ফিজিক্যাল লেভেলে আমরা শরীর নিয়ে যে কাজগুলো করি, মন নিয়ে যে চিন্তাগুলো করি, বুদ্ধি নিয়ে যে বিচারগুলো করি, কোনোটাই আত্মাকে ধরতে পারছে না, আত্মাকে স্পর্শ করতে পারছে। তো ওইভাবে নীতি বিচারের এই মার্গ অনুশীলন করে ভগবান এখানে দেখাচ্ছেন তিনি এইগুলো করেন না। কি কি করেন না? তিনি জন্মগ্রহণ করেন না, তিনি মৃত্যুর অধীন নন। যেহেতু জন্মগ্রহণ নেই, জন্মই যখন নেই, তখন আর শারীরিক কর্মকাণ্ডই বা কোথায়? তার বৃদ্ধি, তার যৌবন, তার বার্ধক্য, তার প্রৌঢ়ত্ব, পরিণাম, অপক্ষয় এগুলোর প্রশ্নই বা কোথায় আসছে? জন্ম যদি নাই থাকে তাহলে নিশ্চয়ই বাদবাকি যে ষড়বিধ বিকার সেইগুলো সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ম ভূত্বা অভবিতা বা না ভূয়ঃ। অন্যান্য জাতবস্তুর মতো জন্মগ্রহণ করে অস্তিত্ব লাভ করেন না, থাকেন না এমনও নয়, এবং সেই কারণে তিনি শূন্য হয়ে যাচ্ছেন এমনটাও নয়। সদ্রূপে আত্মা চির বিরাজমান আর অজো নিত্য, তিনি চিরকাল আছেন। জন্মরহিত আবার স্মরণ করিয়ে দেওয়া হলো, তিনি জন্মরহিত, তিনি চিরকাল আছেন। শাশ্বত, শাশ্বতোয়ম পুরাণ, তিনি অপক্ষয় শূন্য। ওই আগামীকাল থাকবেন কিনা, আগামীকাল অবস্থান করবে কিনা, এই নিয়ে যখন আমরা সন্দেহ প্রবণ হই তখনই সেটা অপক্ষয়ের প্রশ্ন। শাশ্বত, তিনি নিশ্চিতভাবেই অপক্ষয়ের ঊর্ধ্বে, তিনি চিরবিরাজমান। পুরাণ পুরা অপি নব, তিনি অতীতেও ছিলেন, আবার তিনি প্রতি মুহূর্তে নিজেকে রিক্রিয়েট করছেন, প্রতি মুহূর্তে তিনি নিজেকে অভিব্যক্ত করছেন। ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও হে, তুমি নবনব রূপে এসো প্রাণে। তো প্রতি মুহূর্তে ভারতবর্ষ, যেমন ভারতবর্ষ এত হাজার হাজার বছর ধরে পথ চলেছে,
পথ চলার পরেও মনে হচ্ছে সে যেন সদ্য যৌবন অবস্থা লাভ করেছে। স্বামীজি বলছেন এ যেন ভারতবর্ষে যৌবন অবস্থা চলছে মাত্র। কারণ প্রতি মুহূর্তেই আধ্যাত্মিক চিন্তার নূতন নূতন দিগন্ত তার সামনে উন্মুক্ত হচ্ছে। এই ধরনের সিদ্ধ পুরুষদের সংস্পর্শ পাচ্ছে ভারতবর্ষ, এবং জীবনমুক্ত পুরুষ থাকবেন না, অবিমুক্ত ক্ষেত্রগুলো যেগুলো আছে তাদের প্রত্যেকটিতেই জীবনমুক্ত পুরুষ প্রতি মুহূর্তে বিরাজ করছেন। কাজে এহেন আধ্যাত্মিক শক্তিশালী পুরুষদের, অনুভূতিবান পুরুষদের সংস্পর্শে এসে প্রতি মুহূর্তে সমৃদ্ধ হচ্ছে এই দেশ, এবং নিশ্চিতভাবেই তার মধ্যে তারুণ্যের শক্তি সঞ্চারিত হচ্ছে। তেমনিভাবে আত্মাও যেন প্রতি মুহূর্তে নিজেকে নতুন করে প্রকাশ করছেন। তার যেহেতু দেশ এবং কালের মধ্যে নিবদ্ধ হয়ে তিনি নেই, সেই কারণে যখনই কোনো বিশেষ আধারে তিনি অবস্থান করছেন, তার মধ্যে যে অনন্ত শক্তি, সেই অনন্ত শক্তির স্ফুরণ হচ্ছে ওই আধারকে কেন্দ্র করে, এবং প্রতি মুহূর্তে তিনি নিজেকে নূতন করে পুরা অপিনব নূতন করে প্রকাশ করছেন। পুরা অপিনব না হন্যতে হন্যমানে শরীরে। সুতরাং এই শরীর চলে গেলেও অন্য শরীরে তিনি আবার অবস্থান করবেন। হতে পারে মাঝখানে হতেই পারে কিছুদিন সূক্ষ্ম শরীরে অবস্থান, কিছুদিন ভিন্ন লোকে অবস্থান, তারপরে আবার তিনি স্থূল শরীর পরিগ্রহ করবেন। মানুষ হোক বা মনুষ্যেতর জীব হোক, সেই শরীরের দেহে তিনি আবার এসে প্রবেশ করবেন, সেখানে আবার তিনি নিজেকে অভিব্যক্ত করতে পারবেন। বেদাবিনাশিনং নিত্যং য়য়েনং অজমব্যয়ং। বেদাবিনাশিনং নিত্যং য়য়েনং অজমব্যয়ং। কথং স পুরুষঃ পার্থ কংঘাতয়তি হন্তিকং। কথং স পুরুষঃ পার্থ কংঘাতয়তি হন্তিকং। বেদাবিনাশিনং নিত্যং য়য়েনং অজমব্যয়ং। কথং স পুরুষঃ পার্থ কংঘাতয়তি হন্তিকং। ইহ, যিনি এনম এই আত্মাকে, অবিনাশিনম অবিনাশী, নিত্যম নিত্য, ত্রিকালে পরিণাম শূন্য, অজম জন্মরহিত, অব্যয়ম ক্ষয়শূন্য, বেদ জানেন, পার্থ হে পার্থ, সহ সেই পুরুষ, সেই ব্যক্তি, কথম কি প্রকারে, কম কাকে, ঘাতয়তি বধ করান, অথবা কম কাকে হন্তি বধ করেন। বলছেন যিনি আত্মাকে অবিনাশী, নিত্য, জন্মরহিত ও অব্যয় বলে জানেন, হে অর্জুন, সে ব্যক্তি কি প্রকারে কাউকে হত্যা করেন বা করান, অর্থাৎ সে ব্যক্তির পক্ষে অন্যকে বধ করা বা করানো কিভাবে সম্ভব। এটা মনে হতে পারে আগের কথারই পুনরাবৃত্তি, কিন্তু যখনই একটু জটিল দার্শনিক তত্ত্ব আপাতভাবে নতুন দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে, ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে, এমন কোনো দার্শনিক তত্ত্বকে উপস্থাপন করা হয়, তখনই সাধারণ নিয়ম হচ্ছে তাকে বারবার, শ্রোতাকে, পাঠককে বারবার সেই তত্ত্বের যে গূঢ় কথা সেইটা বারবার ধরিয়ে দেওয়া, স্মরণ করানো, যাতে সে পাঠক, সেই শ্রোতা তাতে অভিনিবিষ্ট হতে পারেন, তার রসোপলব্ধি করতে পারেন। তো সেই কারণে এই আত্মতত্ত্বের কথা বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করছেন ভগবান। বিশেষ করে অর্জুনের যে মনের অবস্থা, তখন তাকে কোরামিন দেওয়ার মতো অবস্থা। তো সেই কারণে কাউন্সেলর, একেবারে দক্ষ কাউন্সেলর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি এই জীবনমৃত অর্জুনকে জীবন মুক্তির পথ বাতলে দিচ্ছেন, পথের নির্দেশনা দিচ্ছেন, এবং তার জন্যে বারবার করে এই উত্তম বৈদ্যের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ঠাকুর তিন ধরনের বৈদ্যের কথা বলেছেন শ্রী শ্রী কথামৃতে। এক ধরনের বৈদ্য যারা কিনা প্রেসক্রিপশন লিখে দিয়ে তার কাজ খালাস, এই রোগীকে বললো এই লিখে দিলাম ওষুধ, এগুলো খেয়েও হয়। আরেক ধরনের বৈদ্য, সেকেন্ড ক্যাটাগরি,
তারা একটু জোর করে, বারবার জিজ্ঞেস করে তুমি কি ওষুধটা খেয়েছো, তোমাকে খেতে হবে, না খেলে হবে না, ওই বোঝানোর চেষ্টা করে। আর তৃতীয় সর্বোচ্চ স্তরের যে বৈদ্য, উত্তম বৈদ্য, তিনি রোগীর আরোগ্য লাভের জন্যে, তার রোগ নিরাময়ের জন্য জোর পর্যন্ত করেন, একেবারে তাকে ফোর্সিভলি জোর করে পর্যন্ত ওষুধ খাওয়ান। তো সেই উত্তম বৈদ্যের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি তাঁর প্রাণপ্রিয় সখা অর্জুনকে তার স্থিতাবস্থা, মনের স্টেবিলিটি, সেইটা ফিরিয়ে আনার জন্যে বারবার বিভিন্ন আঙ্গিক থেকে এই আত্মতত্ত্বের উপস্থাপনা করছেন, জ্ঞানের পথ তার সামনে উপস্থাপন করছেন এবং বলছেন এই মার্গ অবলম্বন করলে, এই বুদ্ধিযোগম উপাশ্রিত্য, এই পথ অবলম্বন করলে তুমি নিশ্চিতভাবেই আলোকপ্রাপ্ত হবে এবং এতে তোমার কোনোভাবেই পাপের প্রত্যবায়ের ভাগীদারি হতে হবে না। তো সেই কারণে আবার আগের কথারই পুনরাবৃত্তি করে বলছেন, যিনি আত্মাকে অবিনাশী, নিত্য, জন্মরহিত, অব্যয় বলে জানেন। আমি যদি জানি আত্মার জন্ম নেই, আত্মার বৃদ্ধি নেই, আত্মার যৌবন নেই, জরা নেই, আর অবিনাশী, তার বিনাশও নেই, নিত্য, জন্মরহিত ও অব্যয়, আর তার বিনাশ কোনোভাবে সম্ভব নয়, ক্ষয় সম্ভব নয়, তাহলে সেই ব্যক্তি কি প্রকারে কাউকে হত্যা করেন বা করান, কিভাবে সে হত্যা করতে পারেন? তিনি তো জানেন আমার সামনে শরীর ধারণ করে যিনি এসছেন তিনি ভীষ্ম হন, দ্রোণ হন, কৃপাচার্য হন, কর্ণ হন, তিনি আসলে স্বরূপত আত্মা। কাজেই তার সেই আত্মার আবার হত্যাই কোথায়, আত্মার আবার বিনাশী বা কোথায়? সুতরাং এই বুদ্ধির দ্বারা চালিত হয়ে শুধুমাত্র নিজের ধর্ম নির্দিষ্ট, স্বধর্ম নির্দিষ্ট তার যে কাজ, তারকে তিনি কর্তব্য বুদ্ধিতে যিনি অনুশীলন করবেন, তার পক্ষে কোনোভাবেই অন্যকে হত্যা করার প্রসঙ্গ আসছে না, অন্যকে ক্ষতি করার সম্ভাবনাও আসে না, তিনি নিজেও হত হচ্ছেন না। সে ব্যক্তির পক্ষে অন্যকে বধ করা বা করানো কিভাবে সম্ভব? কথংস পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তিকম, এসব কিছুর মধ্য দিয়ে ভগবান বলতে চাইছেন আসলে মনটাকে যখন উচ্চতর একটা ভূমিতে অবস্থান করানো যায়, স্থিতিশীল করানো যায়, তখন এই জাগতিক ক্ষতিবৃদ্ধির যে দেনা পাওনার অঙ্কগুলো নেহাতি অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি, তথা শরীরাণি বিহায় জীর্ণানি अन्यानि संयाति नवानि देहि, तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि, वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि, तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। यथा जे प्रकार नरः मानुष जीर्णानि वासांसि, जीर्ण वस्त्र सकल विहाय परित्याग करे, अपराणि अन्य नवानि नतून वस्त्र गृह्णाति ग्रहण करे, तथा से प्रकार देहि शरीरी जीर्णानि, जीर्ण शरीराणि, शरीर जीर्ण शरीर বিহায় পরিত্যাগ করে অন্যানি নবানি, অন্য নতুন দেহ সংয়াতি প্রাপ্ত হন, অর্থাৎ ধারণ করেন। যেমন মানুষ জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি জীবাত্মাও জীর্ণ শরীর পরিত্যাগ করে অন্য নতুন শরীর পরিগ্রহ করে। স্বামীজি শরীর যাত্রার পরে পরে ওইভাবে শশী মহারাজের দৃষ্টিপথে তিনি ধরা দিয়েছিলেন এবং শরীরটাকে পরিত্যাগ করে ফেলে দিয়েছেন থুথুর মতো। এইরকমভাবে
শশী মহারাজ রামকৃষ্ণানন্দজিকে তিনি আশ্বস্ত করেছিলেন, বার্তা দিয়েছিলেন। তো শরীর চলে যায়, যেমন ঠিক যেমন মানুষ নিজের জীর্ণ বস্ত্র, বয়স হয়েছে, শরীরের বস্ত্রেরও বয়স হয়েছে, পুরনো হয়েছে, সুতরাং সেটা পরিত্যাজ্য, নতুন বস্ত্র ধারণের সময় এসেছে, নতুন বস্ত্র ধারণ করা হলো। কিন্তু যিনি ধারণ করলেন তার তো পরিবর্তন হলো না। যিনি ধারণ করছেন তিনি, তার দেহের পরিবর্তন হয়েছে, দেহের পরিবর্তন ঘটেনি। তো তেমনিভাবে মানুষ একটার পর একটা শরীর থেকে শরীরান্তরে, দেহ থেকে দেহান্তরে যাত্রা করছে, কিন্তু তার সত্তা হিসেবে, আত্মা হিসেবে সে অবিকৃত থাকছে। সব কিছুর মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আসলে এই জগৎ, ইন্দ্রিয়গ্রাহ্য যে জগৎ, সেটা কোনোভাবেই সত্যি নয়। ঠাকুর কামারপুকুরকে সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতে পারতাম, বলছিলেন যদি জগৎটাকে সত্য বলে জানতুম তাহলে কামারপুকুরকে সোনা দিয়ে মুড়ে দিয়ে যেত। জগৎটা যেহেতু সত্যি নয়, সেই কারণে মধুরবাবুকে দিয়ে হোক বা অন্য কাউকে দিয়ে হোক কামারপুকুরকে সোনা দিয়ে মুড়ে দেবার প্রশ্ন নেই। চন্দ্রামণি দেবীর কাছে মধুরবাবু খুলে দিয়েছেন রাজকোষ, খুলে দিয়ে বলছেন যে আপনি একটা কিছু আমার কাছে দাবি করুন, একটা কিছু প্রার্থনা করুন, একটা কিছু চেয়ে নিন। চন্দ্রামণি দেবীর বলছেন আমার তো কিছু অভাব নেই বাবা, তুমি এখানে আমার কাছে অন্ন বস্ত্রের সমস্ত সংস্থান করেছো, যা চাইছি তাই পেয়ে যাচ্ছি, আমার শরীর ধারণের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা তুমি করেছো, আমি কি চাইতে পারি? তারপরে অনেক ভেবেচিন্তে যখন মধুরবাবু নাছোড়বান্দা, কোনোভাবে ছাড়বেন না, তখন বলছেন দোক্তা তামাক সেইটা আমার ফুরিয়ে গেছে, সেটা তুমি একটু আনিয়ে দাও বাবা। এইটা শুনে মধুরবাবুর চোখে জল এসে গেছিল। এত বড় ত্যাগী পুরুষ শ্রীরামকৃষ্ণ এমন গর্ভধারিণী না হলে তার সন্তানকে আর এমন হয়? গর্ভধারিণী সেই ত্যাগের ভাব না থাকলে নিশ্চিতভাবেই সন্তানের মধ্যে এই ভাব পরিস্ফুট হতে পারে না, এটা ছিল মথুরের বিশ্বাস। যাই হোক, আমরা পরবর্তীকালে সৃষ্টি মায়ের জীবনেও দেখি, রামনাদে যখন গিয়েছেন শশী মহারাজের ব্যবস্থাপনায়, তো রামনাদের রাজা ওইভাবে রাজকোষ খুলে দিয়েছেন, রত্নাগার খুলে দিয়ে বলছেন মায়ের সামনে পুরোটা খুলে দিয়ে দেখানো হোক, আর তিনি যা চাইবেন, যেহেতু রামনাদের রাজার গুরুদেব ছিলেন স্বামীজি স্বয়ং, সুতরাং শ্রী মাকে সর্বোচ্চ সম্মান প্রদান করছেন রাজা, এবং বলছেন তার কর্মচারীকে মা যা চাইবেন সেটাই যেন তাকে দিয়ে দেওয়া হয় তৎক্ষণাৎ। মা সব দেখে দিয়ে সঙ্গে সঙ্গে বলছেন আমার কিছুর প্রয়োজন নেই, তবে রাধু যদি কিছু চায় সেটা সে চাইতে পারে। তখন আবার রাধুর জন্য আবার প্রার্থনা শুরু হল। আবার রাধু না কিছু চেয়ে বসে, মায়ের ঠাকুরের কাছে নিরন্তর প্রার্থনা করছেন। তো রাধু এমনই হলো ভাবান্তর, এমনই তিনি ঊর্ধ্বতর ভাবভূমিতে অবস্থান করলেন। তিনি বললেন না, আমার তো কিছুর প্রয়োজন নেই, এসবে হিরে জহরতে আমার কি প্রয়োজন? এ না হাং নামৃতাস্যাং কিমাহাং তে না কুরিয়াম, এই যেন সেই যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী সংবাদের বার্তাই আবার আমরা শুনতে পাচ্ছি রাধুর মুখে, এসবে আমার প্রয়োজন নেই। তো কোনটাতে প্রয়োজন? না, লেখার যে পেন্সিলটা আছে সেই পেন্সিলটা আমি হারিয়ে ফেলেছি, একটা পেন্সিল আমাকে দোকান থেকে কিনে দাও। তো এইটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। জগৎটা যেহেতু সত্য নয়, শাশ্বত নয়, আজকে আছে কালকে থাকবে কিনা তার উত্তর আমাদের জানা নেই। সেই কারণে একজন পূজনীয় মহারাজ আমাদের যখন ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে রয়েছে, বক্তৃতা দিচ্ছেন, দিয়ে বলছেন আমি জানি না এই লেকচার আমি কমপ্লিট করতে পারবো কিনা, কেননা জগৎটা এতখানি অনিত্য। আমি এই মুহূর্তে বলছি বটে, পরের মুহূর্তে আমার অস্তিত্ব কী হবে, শরীরই অস্তিত্ব কী হবে আমি জানি না। তো এইভাবে জগৎটাকে যারা অনিত্য বলে জানেন এবং শরীরের পরিবর্তন, মনের পরিবর্তন, বুদ্ধির পরিবর্তনকে যারা সহজে গ্রহণ করতে পারেন এবং তার দ্বারা তিনিই পরিবর্তিত হচ্ছেন না, অবিকৃত থাকছেন, এই বুদ্ধিতে যারা প্রতিষ্ঠিত থাকতে পারেন তাদের জন্যে সিদ্ধান্ত হচ্ছে এই তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্নানি সংয়াতি নবানি দেহি, নূতন দেহ প্রাপ্ত হব, শরীর চলে যাবে। চবিজিকে বলছে সেই অনাথ বালক বাহাদুর,
কাঁদছো কেন যোগীজি? শরীর চলে যাবে, আমি তো আত্মা হিসেবে অমর, অজয়, অব্যয়, অবিনাশী। তো এইভাবেই আমাদের রামকৃষ্ণ ভাবধারার ভাবগঙ্গায় ভাব প্রবাহিত হচ্ছে নিরন্তর। পূজ্যপাদ রঞ্জন মহারাজ মোক্ষানন্দজি তিনি কিভাবে শরীর ছেড়েছিলেন আপনারা সকলেই জানেন নিশ্চয়ই। যে সন্ধ্যা আরাত্রে কি করে দর্শন করে এলেন, দর্শন করে এসে তারপর বেলুড় মঠে আরোগ্য ভবনে আছেন। তারপরে পথে দেখা হয়েছে পরমেশ্বর মহারাজের সঙ্গে, উমানন্দজির সঙ্গে। বলছেন, পরমেশ্বর তুমি থাকলে আমি চললাম। আর তারপরে নিজের ঘরে চলে গেছেন। ঘরে গিয়ে তারপর সেবককে বলছেন, তুমি এখন বাইরে থাকো, যখন আমার নিঃশ্বাস বন্ধ হবে তখন তুমি বিকাশ মহারাজ হচ্ছেন সেবক, আরোগ্য ভবনের ইনচার্জ মহারাজ, তাকে গিয়ে খবর দিও। তো ওইভাবে হাসতে হাসতে হাস্যমুখে অদৃষ্টের করব মোরা পরিহাস, এই ভাব নিশ্চয়ই আমরা প্রবীণ সন্ন্যাসীদের জীবনে দীর্ঘদিন ধরে যারা সাধু জীবন লালন করেছেন তাদের মধ্যে এই জ্ঞানযোগীর ভাব পরিস্ফুট হতে দেখি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।